অপারেশন হয়েছিল 5 লাখ ঠিক 4 দিন পরে আপনি এবং আপনার নেতৃত্বে কয়েকজন বিএনপি সেখানের সাথে বৈঠক করেছেন চলছে আমার নেতৃত্বে না নুরুল আমিন সাহেবের নেতৃত্বে ন্যাশনাল পার্টি মুসলিম লীগ আমরা ওনার সঙ্গে দেখা করে বললাম যে এই যে বৈঠকে মার্কসি দিয়ে আচরণ করা হয়েছে পাবলিককে মারা হয়েছে এটা করলে তো জনগণ সমর্থন আপনারা পাবেন না এটা কেন করলেন তিনি বললেন যে বিদ্রোহ হয়েছে এই বিদ্রোহ দমন করার জন্য এটা করা ছাড়া আমাদের উপায় ছিল না মানে নয়াবাজার পুরাটাই পুরেই দিয়েছে ওই যে কাঠের দোকানগুলো ছিল এমনকি কাঠের দোকান আছে কিনা আমি জানি না সেগুলি সব পুরাই দিয়েছে তারপরে সেল নিক্ষেপ করে দেবে আমার বাড়িতে সেল এসে করছে উনি বললেন না আর হবে না এই বিদ্রোহ দমন করার জন্য এটা করতে পারছি তারপরে বললাম যে দেখেন সেনাবাহিনী ময়দানে নামলে বাড়াবাড়ি যারা করে দেশের সেনাবাহিনী দেশের জনগণের সঙ্গে বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করলে জনগণ প্রতিকারের জন্য কার কাছে যাবে রাজনৈতিক দলের কাছে যেহেতু আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা সব দেশ থেকে চলে গেছে ভারতে এখন আমাদের দেশ যারা আছে আমরা তাদেরকে কি করবো আমরা এইটুকু সুযোগ চাই আমাদেরকে এই সুযোগ দেন আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে তাহলে যেন সেই কমপ্লেন আমাদের কাছে পেশ করতে পারি এবং প্রতিকার করা সম্ভব হয় ব্রিগেডিয়ার ফরমান আলী খান উনি বলতেন গভর্নর হাউসে এডুকেশন গভর্নর ছিলেন এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ইনি বলছেন ক্যান্টনমেন্ট আমরা সেখানেই দেখা করেছি তার সঙ্গে তখন সঙ্গে সঙ্গে ফরমান আলী খানকে হুকুম দিলেন যে জরুরি টেলিফোন সব দিয়ে দেন যাতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং কমপ্লেন করতে পারে এবং এইটার জন্যই শান্তি কমিটি করা হয়েছিল শান্তি কমিটির কাজ এগিয়ে ছিল এবং আমি তো অনেক লোককে চেক করেছি তাদেরকে থেকে উদ্ধার করেছি একজন এখানে বেঁচে আছে সাইফুদ্দিন মারা গেছে খুবই আমি দুপুরে খাচ্ছি তার ওয়াইফ এসে কারণে কান্নাকাটা করছে কি ব্যাপার বলে যে ওনাকে ধরে নিয়ে গেছে তো ধরে নিয়ে গেছে আমি পার্টিকুলার নিলাম রাল ফরমানে আমাকে বলছিলেন যে চাকরিটা হবে রেডিদের কাছে বসে কোনো কমপ্লেন হলে ওনার কাছে আগে বলবে আমি ওনাকে ফোন করলাম তারপরে দুদিন পরে ওই লোকের নাম সূর্য মিয়া তার নাম থেকে সূর্য মিয়া উনি আমার বাড়ি আগে বলছেন আমি জানলে কেন যেন আসলেন থেকে আসলেন বলে যে সার্কিট হাউসের ওখানে আর্মির গাড়িতে আমাকে নিয়ে আসছে এবং লাঠি দিয়ে আমাকে গাড়ি থেকে ফেলে করছে এই কথা বলে যে গোলাম আজম নাকি কে সুপারিশ করছে তোর পক্ষে যা এই বলে গাড়ি থেকে লাঠি দিয়ে আমাকে ফেলে দিল আমি ফ্রেন্স হয়ে গেলাম তারপর আপনাকে ফ্রেন্স ফিরেছে তারপরে একটা রিক্সা দেখে আমি ডাকলাম এই রিক্সা আমরা করে গেলাম এইভাবে মানুষের যেটুকু সম্ভব খরচ করেছি যারা অন্যান্য পার্টির লোক ছিল মুসলিম লীগ ছিল ডেমোক্রেটিক পার্টি ছিল ইসলাম পার্টি ছিল আমি এরকম অভিযোগ পেয়েছি যে তারা এরকম কমপ্লেন করে কিছু কামাইও করেছে খেদমত করেছে কিন্তু টাকা পয়সা কামাই করেছে এই কাজটা আমি করতে পারিনি এইভাবে এমন তার কিছুই করতে পারি আর্মির সঙ্গে সহযোগিতা করার সুযোগ কি সহযোগিতা করে আর্মির কাজ হচ্ছে আর্মিদের কাজ করা আমরা কি সহযোগিতা করব তারপরে তাদের বিরোধিতা করা বিরুদ্ধে কোনো কথা বলবো পত্রিকা তো আসে না এই 25 মার্চের 2 দিন পরে মতো হয়েছে কেন এখান থেকে এরকম হত্যা করা হলো
আরো কয়েকদিন পরে চিকিৎসার সাথে আমার দেখা করে পরের দিনই আমি শুনলাম যে আমাদের লোক মারা পড়ছে এই কেরানীগঞ্জে। আমি টেলিফোন করে চিকিৎসাকে বললাম, তাহলে বলছেন আর এরকম হবে না, এই যে এই কেরানীগঞ্জে হলো, বলে যে আমাদের একটা কমপ্লেন এসেছে যে ঢাকার থেকে পালিয়ে যারা আমাদের এই বিদ্রোহী তারা কেরানীগঞ্জে নিয়ে আশ্রয় নিয়েছে, সেই জন্য আমরা ইয়ে করেছি। আমার তো করলেন, কিন্তু মূল্য তো সাধারণ লোক, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ তারা তো এখান থেকে পালিয়ে গেছে, চলে গেছে ইন্ডিয়া। সাধারণ